মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি দেখো আর একটা ভিডিও নিয়ে। তো আজকে বৃহস্পতিবার, তো অনেক দিন ব্লগ ভিডিও করি না। তো চার সঙ্গে একদম চলে এসেছি। এখন বেজে গেছে 8টা। আমার পুজো কমপ্লিট। আজকে বৃহস্পতিবার, আর তোমরা সবাই জানো সকালবেলা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি সন্ধ্যেবেলায় কিন্তু ঠাকুরের বই পড়ি, মানে লক্ষ্মী ঠাকুরের বই পড়ি। তো চলো, আজকে আবার চায় না পরে চিনি দিয়েছি, চিনিটা একটু নাড়িয়ে নিই। কে এই যে ফুল চলে এসছে, হ্যাঁ ফুলটার জন্য ডাকছিল। তো বৃহস্পতিবার সন্ধে আর একটু আগে এলে আমি ঠাকুরের পায়ে দিতে পারতাম, কারণ এখন পুজো করেছে গাছে যে কটা ফুল ফুটেছে সেগুলো দিয়ে। বাহ, আজকের একটা জবা ফুল এত সুন্দর দিয়েছে। এই জবা ফুলটা এইরকম গাছ আমারও লাগিয়েছি, তবে বড় হোক তখন ফুলটা দেবে। তো দেখো কি সুন্দর ফুলটা। যাই হোক, চলো চাটা আগে চিনিটা গোলাই। চিনিটা গোলানো হয়নি, চিনিটা গুলিয়ে চাটা খেতে থাকি। এটা দাঁড়া ভাই, দুধ খাবে, এটা পাক। তারপরে চলে যাব। কালকে জানো তো প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, আর তার জন্য ফুলগুলো সেইভাবে হয়নি গাছে। আমি একটু গাঢ় চা খেতে পছন্দ করি, একটু বেশ লিকারটা বেশি হবে। আর সকালবেলা এরকম এক কাপ চা না হলে ভালো লাগে না। চলো, শুধু চা খেলে ব্যাস হয়ে যাবে। এই চাটা গুলিয়ে নেই, তুই দুধ খেয়ে নে, দুধের হাতাটা নিয়ে আয়। ওরকম করে না, তাতেই নে, পড়তে বসতে হবে। দেখ দুধের হাতাটা কোথায় লাগলাম। কতক্ষণ আর বসে বসে চা খাবো, চলে এসেছি দেখো রান্নাঘরে। হ্যাঁ, এর মধ্যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, আর ছেলে মেয়েগুলো ঘরে থাকলেই একটু দুষ্টুমি করে। যাই হোক, ওরা দুষ্টুমি করেছে, আমি ততক্ষণে বসে পড়েছিলাম আনাজ কাটতে। সকালবেলা জলখাবারে আলু চচ্চড়িটা হলে ভীষণ ভালো, বিশেষ করে আমার কর্তামশায়ের। তো আমি দেখো আলু কেটে নিয়েছি, এবং আলু কাটার পরে আলু চচ্চড়িটা বসিয়েও দিয়েছি। আর না বসালে হাতে কিন্তু ওই 8টা থেকে আমার 9:30 10টার মধ্যে এত তাড়াহুড়ো থাকে যে কি বলবো। হট করে চলে আসবে, গরম জিনিস খেতে পারে না, এই নিয়ে নানা দিক থেকে একটা সমস্যার সম্মুখীন হতে হয় আমার প্রত্যেক দিন। তাও আমি 5টায় উঠে কেন পারি না বুঝতে পারি না। আর কি বলো তো, সংসারে না কারুর মন জয় করতে তুমি কোনোদিনও পারবে না। সে তুমি যতই ভালো রাঁধুনি বলো, মা বলো, বউ বলো, আর কি বলবো, আর যা যা ক্যারেক্টার আছে সব কিছু কোনোদিন মন জয় করতে পারবে না। এদিকে দেখো আলু চচ্চড়িটা দেরি হয়ে যাবে বলে আমি কিন্তু মানে কি বলবো, ফোড়ন দিয়ে ভাজাভাজি করে আমি কিন্তু প্রেশার কুকারে দিয়ে দিলাম, কারণ তাড়াতাড়ি না হলে আর একটু গলাও খায় উনি, তো আর একটু ঝোল খায়, তো ওই জন্য একটুখানি ঝোলও দিয়েছিলাম। তো দেখো এখানে আলু চচ্চড়িটা আমি বসিয়ে নিচ্ছি প্রেশার কুকারে। যেহেতু তাড়াহুড়ো করে প্রেশার কুকারে বসিয়ে দিলাম, এবং দেখো ঢাকনাটা আটকে এবার চলে গেলাম বিছানা করতে। আর কি বলো তো, আজকে আমাকে মুখ খুলতেই হলো। এত বছর ধরে আমার তোমরা ভিডিও দেখছো, কোনো দিন দেখতে পেয়েছো ছাদ বা আরও অন্যান্য ঘর সব আছে, অনেক বড় বড় ঘর ধরে আছে, কিন্তু আমাকে আমার শ্বশুরবাড়িতে এই একটা ছোট্ট ঘরে এই 4জন মিলে থাকি, কোনো কিছু করা যাবে না। আমি না কোনো দিন ছাদ ইউজ করতে পারি না, এই সামনেটুকু বাগানটাই ইউজ করতে দেয়। হ্যাঁ, ছাদে যে এই তোষকগুলো মেলবো, এই বর্ষাকালে কেমন লাগে, একটু বৃষ্টি হচ্ছে কেমন লাগে, এগুলো যে মেলবো, কিচ্ছু করতে পারি না। কি করব বলো, সংসার যে করতে গেলে মুখ বুজে সহ্য করতে হয়। আর শ্বশুরবাড়ির সংসার মানে তো আরোই, মানে এখানে সবাই তোমায় শিক্ষা দেবে, তুমি শিক্ষিত হয়েও কোনো লাভ হবে না, কারণ তুমি যত MA পাস করো আর BA পাস করো, তোমাকে এই শ্বশুরবাড়িতে এসে শিক্ষা গ্রহণ করতেই হবে। যাই হোক, আর কি বলবো, কিছু বলার নেই। আমার মতন অনেকেরই সবার আছে, সবাইকেই মানিয়ে গুছিয়ে চলতে হবে। সবাই যে ত্যাগ করে সংসার চলে যেতে পারবে সেমনি না, তাদের মধ্যে একজন আমিও। আর এই দেখো বিছানাটা করে নিচ্ছি, বিছানা করে এবার রুটিগুলোকে করতে হবে, যেহেতু আলু চচ্চড়ি ওদিকে সিটি বেজে গেছে। প্রেশার কুকারটা নামিয়ে দেবো, তারপরে আটা মাখবো, ছেলেকে বিছানা করার পর পড়তে বসাবো, মেয়ে একদিকে পড়তে বসবে। এই একটা ঘরে আমি যেন কি বলবো, একটা অন্য ভাব। আর কি বলো তো, এই একটা ঘর গোছাতে
গোছাতে গোছাতে চারিদিকে জিনিস সারাক্ষণ ছড়ানো হচ্ছে, সারাক্ষণ আবার গোছানো হচ্ছে। তো চলো এই করে করেই আমার কিন্তু জীবনটা কাটছে। আর কি বলবো, এরই নাম হয়তো সংসার, এরই নাম হয়তো শ্বশুরবাড়ি। সবার যে কপাল ভালো থাকবে সেমনি না। আমিও মোটামুটি ভেবেছিলাম যে খুবই ভালো হবে, কিন্তু কিছু করার নেই। আর কি বলবো বলো, তো এইভাবেই মুখ বুজে সহ্য করতে করতে আমাকে আজ আমি মুখ খুললাম। আমি কোনো দিন কিন্তু সেভাবে শ্বশুরবাড়ির গল্প কিছু করি না, যতটুকু প্রয়োজন আমি ভিডিওতে দেখাই। আর আমার সেই মানবিকতা বা মানসিকতাও নেই যে কারুর নামে কখনো কিছু বলবো। আমি কিন্তু এখনও কারুর নামে কিছু বলিনি, তবে সহ্য করছি যখন করব। আর দেখি সহ্য করে কতটা থাকা যায়। এলাম, এবার সব রুটি হয়ে গেছে, এই যে রুটি কমপ্লিট, এই জায়গায় রাখা। আর এখানে তরকারি আলু চচ্চড়ি নিয়ে নিয়েছি। তো চলো খেয়ে নিই আজকে ভিডিওটা এতক্ষণই। খেতে খেতে একটু কথা বলে নিই, কারণ এত গরম যে কি বলবো, রুটি করতেই যেন ভয় লেগে যায়। একটু ঝাল হয়ে গেছে, লঙ্কাগুলো ফেটে গেছে প্রেশার কুকারে না। এই যে আমাদের বুড়ো বসে রয়েছে, উনি নিজে হাতে খেতে পারেন না। আবার এই যে দেখাচ্ছি না, মুখটা দেখেছো তো, বুড়ো বসে রয়েছেন, ওনাকে খাওয়াতে হবে। চলো ভিডিওটা এতক্ষণই করলাম, আর বেশি বাড়ালাম না।